জানো তো মা, কতবার বলেছি, রোদ নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, জল নেই, ঠিক প্রতিদিন ওই কয়েকটা বাঁধা বাড়ি আছে না, সেখানে তাকে যেতে হবেই তো হবেই। না, পয়সা করে যে বিশেষ পায় তা তো নয়, ওই কটা জিনিসপত্র পায় এই আর কি। না, বাবা আর কাজ করবে না। কি বলছিস ভাই, কাজ করবে না মানেটা কি? বাবার বাঁধা বাড়িগুলো যদি চলে যায় আর তারপর যদি তুই সংসার না চালাতে পারিস, তখন তো বাবার কাজগুলো ফিরে পাবে না ভাই। আমাকে চিন্তা করতে দে না দিদি। একদমই তাই, দরকার হলে আমরা দুজন বেশি করে কাটবো, কিন্তু তুমি কাল থেকে বাইরে কাজে বেরোবে না। দেখো দেখো দেখো, নতুন বউ শ্বশুরের সঙ্গে কেমন খাকা খাকা করে কথা বলছে। আরে লোকে তো হাসছে তোমাকে দেখে। হাসি পাচ্ছে, হাসছে, হাসলে হাসছে, কিন্তু তারাও জানে হ্যাঁ যে আমি কোনো মন্দ কথা বলছি না। এই যে অঙ্কুর বাবু, আপনি বলুন তো, আমি কোনো খারাপ কথা বলেছি? ফুলঝুরি কিন্তু ঠিক কথাই বলেছে। এই বয়সে আপনার আর খাটাখাটনি করা বোধহয় উচিত না। এই শুনুন, এই সমস্ত ব্যাপার না আপনাদের মতন পরিবারে চলে, আমার মতো সংসারে এসব হয় না। আমাদের নিয়ম হচ্ছে যতদিন বাঁচবে খেটে খেতে হবে, ব্যাস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইসব আলোচনাগুলো পরেও তো করা যাবে নাকি? ও ফুলঝুরি, তুমি তো আশা থেকে এখানেই দাঁড়িয়ে আছো, এখন তো ঘরেই যাওনি। চলো এবার ঘরে চলো, ওই পাথরের বাটিতে পা দিয়ে তোমার পায়ের ছাপ ফেলতে ফেলতে তুমি এবার ঘরে ঢুকবে, কেমন? ফুলঝুরি, ও মা, বলছি এই তো আমাদের ঘর দোর, ওই একটাই ঘর একটাই দূর, তার মধ্যে কিন্তু যেটুকু পেরেছি ব্যবস্থা করেছি মা, কি করবো বলো? কি আশ্চর্য, ও তো সব মানে দেখে শুনে জেনে বুঝেই এখানে এসছে। ও কি খুব একটা বড় লোকের মেয়ে নাকি? হ্যাঁ, নতুন মা বাবার পরিচয় পেয়ে একটু অবস্থাটা ভালো হয়েছে এই পর্যন্ত। তো মানে আমাদের মতোই তো থাকতো এরকম একটা বাড়িতে নাকি? এই যে আমি কি একবারও বলেছি যে আমার কোনো অসুবিধা হবে? তবে কি বলতো, আমি না বুঝতে পারছি যে তোমার কাল থেকে অসুবিধা হবে, কারণ কাল থেকে তো তুমি কাজে বেরোতে পারবে না। আমি যদি দেখি তুমি কাজে বেরিয়েছো, আমি কিন্তু ঝামেলা বাঁধিয়ে দেবো বাড়িতে, ওই বলে রাখলাম। ঠিক হয়েছে ঠাকুর মশাই, আপনি একদম জব্দ হয়ে গেছেন। লালন, তোমার বউ দেখছি প্রথম দিনই সবাইকে জব্দ করে দিচ্ছে। কথায় তো খুব পেরে উঠছে না, বরং সবাই জব্দ হয়ে যাচ্ছে। তাই তো দেখছি, মেজাজ খানাতে একেবারে টঙই। কি করব বলো, মেজাজ না দেখালে তো কেউ কোনো কথাই শুনতে চায় না, তাই মেজাজ দেখাতে হয়। ফুলঝুরি, ও ফুলঝুরি, ঠিক আছে মেজাজ দেখো, কিন্তু তবুও মানে তোমার শ্বশুর মশাই হয় না? তো শ্বশুর মশাই হয় তো শ্বশুর মশাই হয়, তো শ্বশুর মশাইকে তো বাবা বলেই ডাকবো। তো নিজের বাবা যদি বুড়ো বয়সে এইভাবে কাজ করতে বেরোতো, আমি বাধা দিতাম না? আমি তো বাধা দিতাম। বাড়িতে জোয়ান ছেলে মেয়ে সব বসে থাকবে আর বুড়ো বয়সে নাকি কাজ করতে বেরোবে। আরে আমরা তো বলছি গান গেয়ে রোজগার করব, যদি গান গেয়ে রোজগার করতে না পারি অন্যভাবে রোজগার করব, সৎভাবে রোজগার করব। বারবার তো এক কথাই বলছি। মোদ্দা কথা, এখন থেকে সংসারের দায়িত্ব আমার আর তোমার ছেলের, বুঝতে পেরেছো? এই যে বুঝতে পেরেছো তো, এই বিষয়ে তুমি আর মাথা গলাবে না। ও হ্যাঁ, আরেকটা কথা, ও মা, বলছিলাম কি, এই তোমাদের বাবা নস্যি না জানো তো? সে কি? হ্যাঁ গো, কতবার ডাক্তার নিষেধ করেছে, কতবার বারণ করেছে, কিছুতেই সে অভ্যেস থেকে নড়বে না। দেখো না মা, ছাড়াতে পারো নাকি? কি আমার গুরু ঠাকুর এলো রে, নস্যি নেওয়ার অভ্যেসটা যদি ছাড়াতে পারো, কেন কেন তোমার কথা আমি ছাড়তে যাবো কেন? হ্যাঁ, সে কথাই বলে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। শোনো শোনো, একটা কথা বলে রাখি, ওই বউকে না, নতুন বউকে প্রথম দিনই মাথায় তুলে দিও না। মাথায় তুলবে না পায়ের তলায় রাখবে সেটা না পরে দেখা যাবে। হ্যাঁ, ডাক্তার যেটা বলেছে সেটা শুনতে হবে, ডাক্তারের কথার বাইরে বেরোনো যাবে না, বুঝেছো? কেন তোমার কথায়? হ্যাঁ আমার কথায় গো, তুমি জানো আমার লজ্জা শরম কম। হ্যাঁ, তুমি তো আমাকে আগে থেকেই দেখছো, তাই আমি যেটা বলবো সেটাই করতে হবে। না করলে কি হবে? না করলে কি হবে? ঝামেলা করবো। ডলিদি, নসি টসির কৌটোগুলো কোথায় গো? দাও তো, বার করে দাও, সব টান মেরে আমি ফেলে দেবো, বুঝেছো? আর নসি নেওয়া চলবে না। এই শোনো, আমি কিন্তু এই এক বস্তা বাড়ি ছেড়ে একদম বেরিয়ে চলে যাও। একদম বাড়াবাড়ি করবে না, একদম বাড়াবাড়ি করবে না, খুব বাড়াবাড়ি। আরে নতুন বউ কোথায় একটুখানি লজ্জা হায়া থাকবে, তা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কাকু কাকু, বলছি কি, যতই ওকে বকাবকি করো, ও কিন্তু কথাটা ঠিক বলেছে। স্যার, আপনি তখন থেকে এসে থেকে দাঁড়িয়ে আছেন, আপনি চলুন, বসবেন, চলুন। তুমি আগে অঙ্কুর বলতে শেখো, তারপর নিশ্চয়ই বসবো। যাকে
উৎসব তো দারুণ হচ্ছে, বাড়িতে নতুন বউ এসছে, দারুণ উৎসব হচ্ছে, আমি দারুণ আনন্দ পাচ্ছি, কিন্তু সেই উৎসবের ভাগিদার তোমায় হতে হবে, তাই না? কি কাকু? সবুজ, সবুজ, হ্যাঁ দাদা। যাও জিনিসগুলো নিয়ে এসো। হ্যাঁ দাদা, আমি এক্ষুনি আসবো। যাও। ওকে কি আনতে পাঠালেন? জানি না মা কি পাঠিয়েছে, আমি জানি না। আপনার মা কি পাঠিয়েছেন? মা কি পাঠিয়েছেন তো মা জানেন, আমি জানি না। ওসব আচার টাচারের কিছু সমস্ত ব্যাপার রয়েছে, আমার পড়া ধারণা নেই। মানে আপনি জিনিসগুলো সঙ্গে করে নিয়ে এসেছেন কিন্তু আপনি জানেন না, এটাই বলতে চাইছেন? না না, আমি সঙ্গে করে নিয়ে আসিনি, মা ড্রাইভারকে দিয়ে দিয়েছে। এবার ড্রাইভারকে মা কি দিয়েছে সেটা আমি দেখিনি, আমি ওসব ব্যাপারে রাগ করি না। কি এনেছে বলো তো? দেখুন অঙ্কুর বাবু, আমি না আপনাকে খুব ভালো করেই চিনে গেছি। হ্যাঁ, এই যে মায়ের নাম করে চালাচ্ছেন এইসব আয়োজন কিন্তু আপনারই করা, সেটা আমি খুব ভালো করেই জানি। আমার চেনা খুব একটা সহজ নয় ফুলঝুরি দেব। মায়ের ব্যাপারে না আমি কোনো কথাই বলি না, মা যা দিয়েছে দিয়েছে, সেই ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। ও এলে জানতে পারবো যে মা কি দিয়েছে। দেখি দেখি। এইখানে রাখো। হ্যাঁ দাদা। এখানে রাখো, রাখো। হ্যাঁ এখানে। ওইটা বেঞ্চের উপর রাখো, সাবধানে রাখবে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে। দেখি যে রাখো। কত জিনিস। হ্যাঁ, দেখি। আপনি আপনি কি করেছেন? এই এত জিনিস এনেছেন আবার? ও বাবা, বুঝতে পারছিস না, আমরা গরিব, সেজন্য আমাদের না গরিব বলে নয়, আসলে এটা আমাদের বাড়ির রীতি রেওয়াজ। ফুলঝুরির তো বৌভাত অবধি আমাদের বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু এখন তো এখানে রয়েছে। আমরা আসলে ওই কুটুমদের দিই, এটা আমাদের রীতি। তো আপনারা এখন কুটুম, এটাও শ্বশুর বাড়ি, তো মা এগুলো পাঠিয়ে দিয়েছে। বেশি কিছু নেই, কিছু আনাজ আছে, ওই মাইক্রোওভেন টোভেন আছে, ইলিশ মাছ আছে, এই সমস্ত, বেশি কিছু নেই। এই লালন, কি বলছেন? ইলিশ মাছ এনে জানিস তো কত হাজার টাকা দাম, কতদিন খাই না বলতো। তো খেতে ইচ্ছে করে বললেই হয়। কাকে বলো? তোমাকে? আমাকে কেন, তোমার ছেলেকে বলবে। আমার ছেলে কি পারে না পারে, ওর কি ক্ষমতা না ক্ষমতা আমি তোমার চেয়ে ভালো জানি। শোনো, বুড়ো বাপ যদি একটু ইলিশ মাছ খেতে চায়, ছেলে ঠিক এনে দিতে পারে। হ্যাঁ মানছি, গোটা মাছ হয়তো কিনতে পারবে না, কিন্তু 4 টুকরো তো মাছ আনতে পারতো। মুখ ফুটে বলো না কেন গো? আর এই যে অঙ্কুর বাবু, এসব কি করেছেন বলুন তো? এত জিনিস কেন এনেছেন আপনি? নতুন বউ এত কথা বলে না, ওগুলো তোমার জন্য নয়, ওগুলো লালনের জন্য, মানে তোমার শ্বশুর বাড়ির জন্য পাঠানো হয়েছে। কি আপনি মাঝে মধ্যে একটা কাজ করেন, সেই কাজে আমরা ঠিক এতটুকু মানুষ হয়ে যাই। যদি নিজের মনে করতে তাহলে কোনোদিন এতটুকু হতে না, যে হাইটটাতে আছো সেখানেই থাকতে। আসলে কপাল লালন, জানো তো, কিছু কিছু মানুষ থাকে তাদের কপালটাই এরকম হয়। তারা যতই সবাইকে নিজের মনে করে নিক না কেন, তাদেরকে কেউ নিজের মনে করে না। আমি হলাম সেই দলের লোক। তুমি আর নিজের মনে করতে পারলে না। এই বাবা, বলছি কি, আপনি একটু বসুন না, কখন থেকে দাঁড়িয়ে আছেন, বসুন, আমি আপনার জন্য একটু একটু জল মিষ্টি নিয়ে আসছি। না 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 না, মিষ্টি খাবো না, এখন খাবো না, পরে খাবো। এই আশীর্বাদ আগে হোক, আশীর্বাদটা করি, কি রিচুয়াল আছে শুরু করুন আর কি। ও হ্যাঁ, তাও তো ঠিক। হ্যাঁ হ্যাঁ, এই তো এক্ষুনি শুনবো। ও ফুলঝুরি, চল এবার ঘরে ঢুকবে, চলো। এসো। ও বাবা, তুমি এসো। আশীর্বাদ করো।